আসসালামু আলাইকুম। আফগানিস্তানকে কীভাবে বাংলাদেশ দল হয়টস করবে সেই বিষয়টা মুস্তাফিজকে বলেছে এমএস ধোনি বলেন বর্তমানে বাংলাদেশ দল টি-20 ফর্মেটটা দারুণ করছে এবং তাদের ওপেনিং আছে তামিম, ইমন, সাইফ, তারপর তাদের ফিনিশিংয়ে আছে জাকির আলী অনিক, শাইম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তারপর তাদের বোলিংয়ে আছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তারপর তাদের স্পিনিংয়ে আছে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ। বর্তমানে দেখুন আফগানিস্তানের বিপক্ষে তারা সিরিজটা জিতে নিছে, এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে কীভাবে হয়টস করবে সেই বিষয়টা মুস্তাফিজকে বলেছে এমএস ধোনি বলেন এই মুস্তাফিজ আমার সাথে দীর্ঘদিন আইপিএল খেলছে। অপরদিকে দেখেন মুস্তাফিজুর রহমান ডেট ওভার দারুণ বল করে, তিনি 16 থেকে 4 ওভারের ভিতরে যদি বল করে তিনি সেখান থেকে ডট বল করে, এটাই হচ্ছে ভাই মেইন ওভার। এখানে যদি মুস্তাফিজুর রহমান যদি ডেট ওভার বল করে এইবার ডেট ওভারে সবাই আউট হয়ে যাবে। এই সময় যারা ব্যাটিং করে সবাই 6 এবং 4 মাথা চায়, কিন্তু দেখুন মুস্তাফিজ ভাই যে কাটার করে মুস্তাফিজের বল খেলতেই পারে না। ধোনির পরামর্শে মুস্তাফিজ আরও জ্বলে উঠবে এমনটাই বলেছে এমএস ধোনি বলেন মুস্তাফিজকে আমি এমন টিপস দিচ্ছি, মুস্তাফিজ আফগানিস্তান বিপক্ষে দারুণভাবে জ্বলে উঠবে। এবং দেখেন মুস্তাফিজুর রহমান যে কটা ম্যাচ খেলবে তিনি ভাই প্রত্যেকটা ম্যাচে উইকেট পাবেই। এমএস ধোনি বলেন বর্তমানে বাংলাদেশে ওপেনিং আছে তামিম, ইমন, সাইফ, তারা ভাই ওপেনিংয়ে দারুণ খেল থাকে। অপরদিকে তাদের ফিনিশিংটা দেখুন দারুণ, তাদের দেখুন নুরুল হাসান সোহান তিনি আফগানিস্তানের বিপক্ষে দারুণ খেলছে, তিনি দেখুন প্রথম 2টা ম্যাচে জয় না হচ্ছে নুরুল হাসান সোহান। অপরদিকে দেখুন কালকে শরীফুল ইসলাম দারুণ খেলছে, তিনি ভাই লাস্টে ওই পজিশনে নেমে ভাই যে 4-2 ম্যাচ আছে তার এই 4-2-র জন্যই বাংলাদেশ কালকে ম্যাচটা জিততে পারছে, এমনটাই বলছে এমএস ধোনি বলেন বর্তমানে বাংলাদেশের বলাররাও ব্যাটিং করে, এটাই হচ্ছে সবচেয়ে একটা আশ্চর্যজনক ব্যাপার। দেখুন শরীফুল ইসলাম যেভাবে কালকে 6-4 মারছে তার খেলা থেকে আমি নিজে অবাক হয়ে গেছি। বর্তমানে দেখুন বাংলাদেশ ক্রিকেটটা ফলো করছে এমএস ধোনি বলেন আমি যদি আমার ইন্ডিয়ার পর যদি কোনো দলকে সাপোর্ট করি সেটা হচ্ছে বাংলাদেশ দল, কারণ হচ্ছে বাংলাদেশ দল আমাদের প্রতিবেশী, এমনটাই বলছে এমএস ধোনি বলেন আফগানিস্তানকে বড় ব্যবধানে হয়টস করবে বাংলাদেশ ক্রিকেট দল।